হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যৌনরোগ শিক্ষা এবং চিকিৎসা বইটি সামনে রেখে আজকে যে ভিডিওটা করছি, যারা যৌনরোগে ভুগছেন তারা কি পরীক্ষা করবেন। ছেলে বা মেয়ে, বৃদ্ধ বা বৃদ্ধা যৌন অঙ্গের বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে থাকেন। পুরুষ যারা, তারা যৌনের যে অঙ্গগুলো রয়েছে সেইখানে কি রোগ হতে পারে, কোন অঙ্গে কী রোগ হতে পারে, কি পরীক্ষা করা লাগে, এবং মহিলার যে যৌন অঙ্গ রয়েছে সেখানের জন্য কি পরীক্ষা করা লাগে সেগুলো নিয়ে কথা বলবো। যারা যৌন রোগে আক্রান্ত হন তারা কিন্তু চর্মরোগেও আক্রান্ত হতে পারেন। যারা যৌন সমস্যা সেটা কিন্তু আলাদা সমস্যা, সেটা শারীরিক সমস্যার কারণে হতে পারে, মানসিক সমস্যার কারণে হতে পারে। যৌন রোগ হলে সাধারণত হরমোন টেস্ট করার প্রয়োজন পড়ে, টেস্টের প্রয়োজন পড়ে, আলট্রাসোনোগ্রাফি অফ টেস্টিস, এবং আপনার দেখা যেতে পারে আফার অ্যাবডোমেনে কোনো প্রবলেম আছে কি না, আফার অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হতে পারে। এবং যারা এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে ভোগেন, তাদের জন্য ইউরিন আরই এবং সিএস, পাস আরই এবং সিএস করার প্রয়োজন হতে পারে, যে আপনি কি গনোরিয়া, সিফিলিস আর এইডস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে এইডসের জন্য টেস্ট করতে হবে। এবং যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে যৌন রোগের পরীক্ষাগুলো করে নেবেন, তাহলে কমপক্ষে 4-5টা পরীক্ষা কিন্তু করতে হবে। আর যারা পেনিসের দুর্বলতা ভুগছেন তারা কালার ডপলার অফ দ্য পেনিস, এটা এক্স রে বা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা, এই পরীক্ষাটি করতে হবে। মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি, ভেজানাল সোয়াব টেস্ট, এবং আপনার দেখা যেতে পারে যে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজে যে ভুগে, তাহলে আরই এবং সিএস, ইউরিন আরই এবং সিএস, এইগুলো পরীক্ষা করার প্রয়োজন হয়। এছাড়া যারা টিউমারে আক্রান্ত হতে পারে বা সিস্ট হতে পারে, সেসব ক্ষেত্রেও কিন্তু কিছু পরীক্ষা করার প্রয়োজন পড়ে। সুতরাং যারা আমার এই পেজ ফলো করেন, যে যৌন রোগের ক্ষেত্রে কি পরীক্ষা করার প্রয়োজন হয় তাদের কাজে লাগবে। এবং যারা রিপোর্ট পড়তে পারেন না, তারা রিপোর্ট নিয়ে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। অনেকে আছেন আমার ফোন নাম্বারে জানতে চান বা কোথায় আমার সাথে দেখা করতে পারবেন। ঢাকা উত্তরাতে শুক্রবারে যোগাযোগ করতে পারবেন বিকাল টাইমে, শনিবার সারাদিন যোগাযোগ করতে পারবেন। যারা যৌন রোগে আক্রান্ত শুধুমাত্র তারাই বুঝতে পারবে তাদের মনের দুঃখ। সুতরাং এই দুঃখকে এড়ানোর জন্য আপনি প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র ফাইলগুলো রেডি করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে একবার হয়তো যৌন রোগে আক্রান্ত, এইটার খোঁজখবর নেবেন, তাহলে কিন্তু আপনি আপনার কাগজপত্র রেডি করুন, পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিন। তার পরবর্তী টাইমে আমাদের সাথে নির্দিষ্ট টাইমে শুক্রবারে বিকাল 4টা, 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন। শনিবারে সকাল 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন। সুতরাং আমরা ভিডিওটাকে বড় করব না, এইখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।